প্রিয় দর্শক, এনটিভি অনলাইন থেকে আমি ইসাক হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের নতুন একটি আয়োজন বাজেট প্রত্যাশা। আর কিছুদিন পরেই কিন্তু বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি বাজেট ঘোষণা করবেন। এই বাজেটে আসলে কি প্রত্যাশা করছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়াবাসী, আজকে আমরা ব্রাহ্মণপাড়াবাসীর কথা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এনটিভি অনলাইন। আসলে কুমিল্লা জেলার মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলাটা হলো একটা অবহেলিত উপজেলা আমরা বলি। এই উপজেলায় অনেক সমস্যার কোনো শেষ নেই। এই উপজেলায় রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে মানে উন্নয়নের কোনো ছোঁয়া তেমন একটা লেগেছে বলে আসলে মনে হয় না। এখানে যারা সাংবাদিকরা সহ আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে, এরা কিন্তু অবাক হয়ে যায় যে আসলে বাংলাদেশে এখনও এত অবহেলিত উপজেলা আছে। বিশেষ করে এই যে রাস্তার যে একটা করুণ দশা, এই যে একটা বন্যা হয়েছে, আজকে কতটা দিন হলো, এখন পর্যন্ত রাস্তাগুলো সংস্কারের কোনো নাম নেই। মনে করবো যে অগ্রাধিকার ভিত্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা হিসাবে ব্রাহ্মণপাড়াকে গভর্নমেন্ট বেছে নেবে। তো সেই ক্ষেত্রে এখন এবারের যে বাজেট, সেই বাজেট আমাদের প্রত্যাশা হলো সেটাই, যে বাজেট আসলে একটা আতঙ্কে আমরা চলে আসে যে দ্রব্যমূল্যগুলো ঊর্ধ্বগতি হয়ে যাবে, সব কিছুর দাম বেড়ে যাবে। তা আমরা সবাই একটু টেনশনে পড়ে যাই। তো এইভাবে টেনশনে আমাদেরকে না ফেলে রেখে যেগুলা বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত আছে, ইম্পোর্ট করা লাগে, সেই বিষয়গুলোর দিকে দেখে এবং লোকাল যে আমাদের প্রোডাক্টগুলো আছে সেগুলোর আরও প্রায়োরিটি দিয়ে যদি আমরা ওইভাবে বাজেটটা তৈরি করা হয়, তা আমার মনে হয় যে একটা ভালো বাজেট এই সরকার উপহার দিতে পারবে। আমাদের এই যে রাস্তার জন্য আমরা খুবই কষ্ট করি। আমাদের যে কোনো একটা রোগী, যে কোনো একটা আমাদের এমার্জেন্সি কাজ হলে আমরা ঠিক সময় মতো পৌঁছতে পারি না। রাস্তার যে একটা অবস্থা এখন বর্তমানে যে উপজেলার যে রাস্তা মানে মেরামতের কাজ চলে, সেটার জন্য আমরা খুবই ভোগান্ত আছি। বন্যার কারণে সবগুলো রাস্তা ভেঙে গেছে, এখন এগুলো কোনো সংস্কার করে না। এবং আমাদের বর্তমান সরকার কাছে আমাদের দাবি যে সামনে যে রাস্তাঘাটগুলো আছে, বন্যা যে ভাঙচুর হয়েছে, সবগুলা যেন রাস্তাঘাট মেরামত করে আমাদের গাড়ি ঘোড়া চলার একটা উপযোগী করে দেয়। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যে কুমিল্লা থেকে মিরপুর পর্যন্ত যে রুটটা, ওই রুটটা একটু মেরামত করে দিলে আমাদের জন্য উপকার হয়। আমাদের দেশীয় যে খাবারগুলো তৈরি হচ্ছে, যেমন শসা আছে, টমেটো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, এগুলোর উপরে তো সরকার একটু নজর রাখা দরকার। তবে আলু আর পেঁয়াজ এই দুইটার মধ্যেই সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এগুলোর প্রতি একটু সরকার নজর সুদৃষ্টি রাখা দরকার। আগামী বাজারে প্রথমে এলো তেলটা কমাইলে মানুষ জনগণ খুব একটা সুযোগ সুবিধা পাইতো। চালের দাম কিন্তু এবার যথেষ্ট পরিমাণ চাল ভালো হয়েছে দেশে, ধান টান মাইর যায় নাই, চাল যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু চালের দাম কিন্তু কমে নেই, চালের দাম বেশি। যেমন তোমার এক বছর চালের দাম 3032 টাকা, এক নম্বর মিনিকেট 4200 টাকা, 3800 টাকা, 4000 টাকা। এই চালের দাম আর তেলের দাম কমাইলে মোটামুটি ইনশাল্লাহ ভালো একটা মানুষ সুবিধা পাইতো। মরিচ, টমেটো, গাজর, তারপরে আপনার শসা, লেবুর দাম বাইরে থেকে, হঠাৎ কাঁচামরিচের দামও বাইরে থেকে। সব যদি রেট কম থাকে তাহলে জনগণ খাইতে পারবে। এই বিনিময়ে মনে করেন পান খেতের দাম অনেক বেড়ে গেছে গিয়া, সুগারের দামও প্রচুর বেশি। সুগারি এখন বর্তমানে বেতন লাগে 800 টাকা কেজি, 700 টাকার উপর আমরা কিনা পড়ে। সরকার তো বর্তমানে আমরা সুগারির প্রতি ট্যাক্স লাগাই রাখছি। সরকারের কাছে দাবি আমরা এটাই যে আমরা এই সুগারির দাম আর গ্যাসরদা ট্যাক্সটা দিয়ে কিছু কমাই দেয়। আমরা প্রত্যাশা করি সাধারণ মানুষ যত এই সীমিত আয়ের মানুষগুলো যাতে সঠিকভাবে এই ন্যায্য মূল্যে জিনিসগুলো কিনতে পারে, এবং কাপড়, তারপর দ্রব্যমূল্য সব কিছুতেই যেন সরকার আরও কমিয়ে নিয়ে আসে। আর বিশেষ করে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের শান্তি শৃঙ্খলা এগুলো যাতে আরও মানে স্থিতিশীল নিয়ে আসে, এই জন্য সরকারের কাছে আমাদের প্রত্যাশা।